নগরীতে কিছু সময় অবস্থান করেন। এমত অবস্থায় একজন সতী নারীকে তিনি পছন্দ করেন। তার বংশের নিকটে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয়, বংশের লোকেরা বলল, তুমি তো স্থায়ী কোনো ব্যক্তি না, আজকে আসো এখানে, কালকে থাকবা না। তুমি যদি আমাদেরকে এই শর্ত দাও, এই শর্ত যদি মঞ্জুরি দাও যে তুমি মক্কা নগরীতে থাকবা না, মদিনাতেই থাকবা, আমার এই মেয়েটাকে বিবাহ করে আমাদের এখানে বসবাস করবা, তাহলে বিবাহ দেব। আল্লাহর বান্দা হাশেম রাজি হয়ে যায়। তিনি কিছুদিন থাকার পর শামের দিকে সফরে যায়। সফররত অবস্থায় স্বামী তার ইন্তেকাল হয়ে যায়। যে সতী নারীর সঙ্গে বিবাহ হয়েছে, এর মাঝেই ওই সতী নারী হাশেম থেকে অন্তঃসত্ত্বা হয়। আল্লাহর বান্দির পেট থেকে যে বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চার চুলটা একটু সাদা সাদা ছিল, এই কারণে তার নাম পড়ে যায় সাইবা। যেহেতু এই বাচ্চাটা মদিনার না, এই বাচ্চাটা হলো কুরাইশ বংশের, মক্কা নগরীর বংশের, তো হাশিমের যে সমস্ত ভাইয়েরা ছিল মক্কাতে, তারা চিন্তা করলো আমাদের বংশের বাতি অন্য জায়গায় কেন থাকবে, আমাদের সন্তান আমাদের কাছেই থাকবে, আমরা এমন করে কি করি না। এবার সাইবাকে নেওয়ার জন্য মুত্তালিব হাশিমের একজন ভাইয়ের নাম, মক্কা থেকে তাকে দায়িত্ব দিয়ে পাঠানো হলো, যাও আমাদের হাশিমের পুত্র যে সাইবা রয়েছে তাকে নিয়ে আসো। হাশেমের ভাই আব্দুল মুত্তালিব তিনি রওনা হয়ে যায়। সাইবাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসা হয়। যখন মুত্তালিব তার পিছনে ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে আসে, ওই বাচ্চার আসল পরিচয় তো কেউ জানে না যে এটা হাশেমের পুত্র সাইবা। সকলে এবার বলা বলে শুরু করে দিল, দেখো রে মুত্তালিব কাকে নিয়ে আসতেছে, তার মানে হলো একটা গোলাপকে নিয়ে আসতেছে। এইবার ওই সাইবার নাম আর কেউ না জানার কারণে সকলে বলা শুরু করলো, দেখো মুত্তালিব তার গোলাম অর্থাৎ আব্দুল মুত্তালিবকে নিয়ে আসছে। এই সাইবাই হলো আমার আর আপনার হৃদয়ের স্পন্দন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নামে পরিণত হয়েছে। তার মানে নবীজির দাদার আসল নাম হলো সাইবা। সকলে বলেন কি নাম? আর আসতে বলেন কি নাম? বংশের বাতি, বংশের অতীত পূর্বপুরুষের নাম যাদের সংরক্ষণ রয়েছে, তাদের বংশের দাম বড় বেশি, ঠিক কি ঠিক না? আমার নবীর বংশের সিলসিলা যদি আমি আর আপনি ইতিহাস থেকে নিতে চাই, আমার নবীর যে বংশ পরম্পরা রয়েছে প্রত্যেকেই হলো আমার রবের নিকটে সবচেয়ে শ্রেষ্ঠতম পুরুষ আল্লাহু আকবার। আমার নবীর বংশ পরম্পরা যদি দেখি, হযরতে ইসমাঈল থেকে আসবে। হযরতে ইসমাঈল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে। হযরতে ইসমাঈলের আম্মা জানো বড় বরকতপূর্ণ নারী ছিলেন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এমন একটা নহর तमाम পৃথিবীর জন্য আমার রব নিয়ামত হিসেবে দিয়েছে। আমার নবী বলেন, রাহিমাল্লাহু উম্মা ইসমাঈল, ইসমাঈলের মায়ের উপরে আমার রবের করুণা পড়ুক, রহমত দিক। আল্লাহর বান্দী যদি জমজম এই পানিটাকে, এই কূপটাকে সে যদি আবদ্ধ না করত, तमाम পৃথিবীর জন্য প্রবাহিত নহর হয়ে যেত। আল্লাহু আকবার। হযরতে হাজেরা কতটা দামি আল্লাহ তাআলার নিকট ছিল। হযরতে হাজেরাকে হযরত ইব্রাহিম খলিল এমনি আর তেমনিতে পায় নাই, বড় পরীক্ষা দিয়ে পাইছে। সারাকে জালেম বাদশা নিয়ে তার চরিত্র হরণের অপচেষ্টা করে। আল্লাহ পাক সারার তাকওয়ার বদৌলতে, আল্লাহ ভীরতার বদৌলতে আল্লাহ পাক ওই জালেম বাদশার মাধ্যমে হযরতে হাজেরাকে গিফট এবং উপহার হিসেবে দিয়েছিলেন। তার মানে হযরতে হাজেরাও অনেক দামি কার কাছে ছিলেন? আমার রবের কাছে ছিলেন। তো নবীর বংশ পরম্পরা যদি টানি, অত্যন্ত পুত পবিত্র। হযরতে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিবের নিকটে নবীজির আব্বা আব্দুল্লাহ বড় দামি ছিলেন। কেমন দামি ছিলেন? কেমন দামি? খাজা আব্দুল মুত্তালিব যখন মায়ে জমজম কূপটা নিশ্চিহ্ন করে দিয়েছিল বনু জুরহুম কবিলা, খাজা আব্দুল মুত্তালিব একে একে তিন দিন স্বপ্ন দেখেছে। কে যেন বলতেছে, ও ভাই যাও যাও জমজম কূপটাকে খনন করো, খনন করো। তৃতীয় দিন ওই আনেওয়ালা শব্দওয়ালা বলতেছে,
ওই কূপটা হলো অমুক জায়গায় রয়েছে, আর ভূখণ্ডের ভিতরে তৈলের চাইতে পানির দাম বেশি, কারণ ওইটা হলো বালু, মরুভূমির ভিতরে পানি পাওয়া যায় না। খাজা আব্দুল মুত্তালিব গিয়ে ওইখানে জমজম কূপ যেখানে চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, সামান্য খোদাই করার সঙ্গে সঙ্গে জমজম কূপের নিদর্শন দেখে ফেলেছে। তিনি এটাকে খনন করেছে। তো কবিরায়ে জুরহুম সহ আরো যারা ছিল তারা এবার তাদের বিরোধিতা করা শুরু করেছে, কারণ ভালো কাজ যারা করে সমাজের কিছু ব্যক্তিবর্গ রয়েছে এটাকে পছন্দ করে না, আছে না ভাই? এবার তাদের সঙ্গে অনেক দস্তাদস্তি হয়। খাজা আব্দুল মুত্তালিবের একটা পুত্র ছিল হারিস। খাজা আব্দুল মুত্তালিব রবের কাছে দোয়া করে, আল্লাহ আমাকে যদি তুমি 10 জন পুত্র দাও, এর মধ্য থেকে আমি একটা পুত্রকে তোমার নামে উৎসর্গ করব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়েছেন। একে একে 10টা সন্তান হয়। হযরত আব্দুল্লাহ ছিল সবচেয়ে ছোট। কিছুদিন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাক তাকে স্বপ্নে আবার দেখে, কি ব্যাপার, তুমি না মান্নত করছিলা 10টা সন্তান হলে তুমি একজনকে আল্লাহর রাস্তায় সদকা করবা, কোরবান করবা, কই কই তোমার মান্নত তো পুরা করলা না। খাজা আব্দুল মুত্তালিব সন্তানদেরকে ডাইকা বলে, সবাই আসো, পরামর্শ রয়েছে, আমি এমন এমন মান্নত করেছিলাম, সুতরাং কে আছো কোরবানি হইবা। সবাই তো স্পৃহা দেখায় না। লটারি দেওয়া হলো, লটারির ভিতরে নাম আসলো আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ নাম এসেছে নবীজির আব্বা জান। ওনার নাম আসার পর এবার বোন এবং ভাইরা সকলে মিলে বাবাকে বুঝাইতেছে, বাবা আব্দুল মুত্তালিবকে বুঝাইতেছে, আমাদের ছোট্ট ভাই, একে কেন কোরবান করতে যাবেন, অন্য একটা পন্থা আমরা নিই। বলে কি নিবা? বলে এর বিনিময়ে যদি আমরা অন্য কোনো জাত, উট অথবা এই জাতীয় কোনো প্রাণীকে যদি আমরা আল্লাহর জন্য কোরবানি করি। আর আগে তো ছিল কোরবানি আল্লাহ কবুল করতেন, ডাইরেক্ট কবুল করতেন, আগুন এসে পুড়িয়ে দিত। সকলের ফয়সালা হলো ঠিক আছে, তাহলে বলে আব্দুল্লাহকে একদিকে রাখেন, 10টা উট একদিকে রাখেন, এবং 2টা চিরকুটের ভিতরে উটের নাম লেখেন, আব্দুল্লাহর নাম লেখেন। 2টা চিরকুটের ভিতরে প্রথমবার যখন চিরকুটটা উঠিয়েছে, নাম আসছে আব্দুল্লাহর। ভাই বোন সকলে মিলে এবার আব্বা জানকে বলে, আব্বা জান 10টা দিয়ে হয় না তো আরো 10টা দেন। আবার দিয়েছে, বলে আরো 10টা দেন। আবার দিয়েছে, একবার আর 2বার নয়, 10 বার দেওয়ার পরে যখন 100 হয়, ওই সময় গিয়ে লটারিতে নাম এসেছে ওই উটে। সকলে এবার খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে, আমার ভাইকে বাঁচাতে পেরেছি, যদিও কোটি কোটি টাকা লেগেছে। আল্লাহু আকবার। ইনি হলেন হযরত আব্দুল্লাহ, যাকে 100 উটের বিনিময়ে আল্লাহর থেকে খাজা আব্দুল মুত্তালিব চেয়ে নিয়েছিলেন। ওই খাজা আব্দুল মুত্তালিব সন্তান জন্মগ্রহণের পূর্বে যখন ইন্তেকাল হয়, খাজা আব্দুল মুত্তালিব বড় কষ্ট পায়। নবীজি যখন জন্মগ্রহণ করে, সবচাইতে বেশি খুশি যিনি হয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন খাজা আব্দুল মুত্তালিব। বলে কেমন খুশি হয়েছেন? এই মুহাম্মদ নাম যিনি রেখেছেন তিনি হলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার বলবেন না? এবার 6 বছর বয়স যখন হয়ে গিয়েছে, বিবি আমেনা খাজা আব্দুল মুত্তালিবকে বলে, শ্বশুর আব্বা আপনার নাতি বারবার শুধুমাত্র পিড়াপিড়ি করে নানা বাড়ি এলাকা, তায়েফে যাইবে। খাজা আব্দুল মুত্তালিব চেহারাটা মলিন করে চিন্তিত স্বরে বলে, ও বৌমা, সে তো যাবে, কিন্তু আমি তারে না দেখলে আমার মন জুড়ায় না। আমেনা, সে যেহেতু বারবার বলতেছে, পিড়াপিড়ি করতেছে, তার বাবা নাই, তার বাবার স্বপ্নটা তো আমি পূরণ করতে পারি নাই, তবে নিয়ে যাও, একটা শর্ত হলো এর সঙ্গে আমার খাদেমা উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যাও, আর যাবা তো যাবা, বেশি দেরি করবা না। সুবহানাল্লাহ বলবেন না? বিবি আমেনা সন্তান নিয়ে মামার বাড়িতে যায়, নানার বাড়িতে যায়। মায়ের বাড়ি ঘোরাফেরা শেষে, বেড়ানি শেষে যখন ফেরত চলে আসে, আবুয়া নামক স্থানে আসার পর নবীজির আম্মা জান বিবি আমেনা অসুস্থ হয়ে পড়ে, জ্বর আক্রান্ত হয়ে যায়, জ্বরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায়। শিশু মুহাম্মদ মায়ের পাশে দাঁড়ায় দেয়, কখনো মায়ের চেহারার দিকে দেখে, আর কখনো মাকে নয়ন ভরে দেখতে থাকে। মায়ের দিকে তাকায় দেখে মায়ের চোখ দিয়ে কোণ দিয়ে পানি পড়ে, মায়ের চোখের কোণ দিয়ে পানি পড়ে।
উম্মে আইমানকে ডাকে আর বলে, বিবি আমেনা, ও উম্মে আইমান, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না রে আইমান। ওরে উম্মে আইমান, আমি আমার কলিজার ধন রে বাবার মায়া থেকেও দেখতে পারি নাই, আমিও তাকে তেমন আদর যত্ন আর সোহাগ দিতে পারি নাই রে আইমান। তোমার কাছে একটা ফরিয়াদ রেখে যাই উম্মে আইমান, আমি যদি দুনিয়া চাইরা চইলা যায়, আমার এই কলিজার ধনকে তুমি দেখা রাখবা। বেশি সময় অতিবাহিত হয় নাই, বিবি আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আল্লাহর নবী মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখে মার তাকাই না। নবী আমার মায়ের সিনার উপরে মাথা দিয়ে কাঁদে আর বলে, মা মা মা, বাবারে উপায় নাই, তুমিও চইলা গেলে রে মা, আমি এখন কার কাছে যাব, কে আমারে আদর করবে? ও মা, তুমি আমারে দেখা চইলা গেলা। আল্লাহর বান্দা নবী মুহাম্মদ মায়ের বিদায় সহ্য করতে পারতেছিল না। উম্মে আইমান বেশি দেরি করে নাই, কবর খনন করে নবীজির আম্মা জান বিবি আমেনাকে দাফন করে টিলা থেকে যখন নিচে নেমে আসে, আল্লাহ রসুল উম্মে আইমানের হাতটা ঝাঁকুনি দিয়ে আবার উপরে গিয়ে মায়ের কবরের উপরে পড়ে বলে, মা মা মা। নবীজির কান্না থামে না, নবীজিকে উম্মে আইমান নিয়ে আসতে পারতেছে না। নবীজির জবানে একটাই জিকির, মা মা মা। যে মায়া আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি করে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ার নিরে মাকে করিও লালন, মাকে করিও লালন। চিৎকার দিয়ে বলেন না আমিন। যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া দিয়া আমায় ছেড়ে চলে গেছে বহু দূরে। হে প্রভু তুলেছি দোহাত, মাকে তুমি দাও গো না যা করে নাও আপন। চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ নবীকে নিয়ে উম্মে আইমান বাসায় ফিরে চলে আসে। এই নবী ওই মায়ার নবী, যে নবী যখনই কষ্ট পেয়েছেন আমার ওই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যিনি ছিলেন তিনি কে? মক্কার কাফেররা যখন বলাবলি শুরু করলো, শিশু মুহাম্মদ যখন বড় হয়ে গিয়েছে, নবুয়তের দাবিদার, নতুন ধর্ম রচনা করতেছে, কাফেররা বলা শুরু করলো, এই নবী মুহাম্মদ যে নবুয়ত দাবি করতেছে এর বংশের বাতি শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলেন আমার হাবিবকে কিভাবে সান্ত্বনা দেওয়া লাগে আমি আল্লাহ জানি। আমার আল্লাহ আমার নবীকে এবার ঘোষণা দিয়ে বলেন, নবী আমার, আমি আপনাকে এমন একটা নিয়ামত দিলাম যে নিয়ামতটা হলো প্রভূত কল্যাণে ভরপুর, আর ওই নিয়ামতের নাম হলো কাউসার। তার মানে হলো এই সূরাটা আমার আল্লাহ আমার হাবিবের উপরে অবতীর্ণ করেছে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। ঠিক কি ঠিক না? এবার আমি আর আপনার নবী থেকে জানতে চাই, নবী আমার, কাউসার মানে কি? কাউসার কোন নিয়ামতের নাম? হযরত আনাস বিন মালিক তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল কাউসার, নবী আমার কাউসার কারে বলে? আল্লাহর রাসূল বলেন, যাকা নাহরুন আ'তানিহিল্লাহ ইয়ানি ফিল জান্নাহ। আমার নবী কয় কাউসার এমন একটা নিয়ামত যে নিয়ামত আমার রব জান্নাতের ভিতরে আমাকে দান করবে। জেনে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার বলে, হে আমার সাহাবারা, জানো নি এই কাউসার কেমন কি? নবী আমার জানান, এই কাউসার এমন একটা নহর, যেই নহরের ভিতরে এমন
দামি দামি পাখি থাকবে, পক্ষীরাজি থাকবে, যে পাখিগুলোর গর্দান হবে আনাকুহা কাআনাকিল জাযার, উটের গর্দান যেমন লম্বা লম্বা, ওই পাখিগুলোর গর্দানও হবে অনেক লম্বা লম্বা। ওই নহরের ভিতরে যে পানি থাকবে, পানি আল্লাহ রাসূল বলেন আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, পানিগুলো হবে দুধের চাইতেও স্বচ্ছ এবং মধুর চাইতেও ভরপুর মিষ্টি। আল্লাহু আকবার। হযরত ওমর ওই মজমাতেই ছিলেন। আল্লাহ রাসূলকে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক দামি নিয়ামত। আল্লাহ নবী বলেন, ওমর রে, তুমি শোনার সঙ্গে সঙ্গে তুমি বলতেছো দামি নিয়ামত। শোনো ওমর, শোনো, আকারাতুহা আনআমু মিনহা, যে ব্যক্তি এটাকে পাইবে এবং ভক্ষণ করবে তাদের নিকটে এর মিষ্টতা এবং স্বাদ আরো বেশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে আল্লাহ নবী বলে, আমার উম্মতেরা শোনো, কাউসার কাকে বলে জানো? কাউসার এটা প্রভূত একটা কল্যাণ, যেটাকে আমার রব আমাকে ওয়াদা দিয়েছেন এবং এর ভিতরে অফুরন্ত নিয়ামত রাজি রেখে দিয়েছেন। আর শোনো শোনো, আনিয়াতুহু আদাদুন নুজুম, এই নহরটা এত লম্বা হবে যে নহরের পরিমাণ হবে হাউজি মাসিরাতু শাহর, এক মাস যতটুক পর্যন্ত দূরত্বে যাওয়া যায়, আমার ওই নহরটাও এক মাসের দূরত্বের মতো লম্বা হবে। আল্লাহু আকবার। নবী আমার বলেন সাওয়ায়াহু সাওয়া, এবং এই নহরের উভয় পাশটা বরাবর হবে, কোন দিক দিয়ে কম আর বেশি হবে না। সুবহানাল্লাহ বলেন না। নবী আমার আরো জানাইয়া দেন, কিজানুহু কানুজুমিস সামা, এই নহরের ভিতরে এমন আর তেমন পাত্র থাকবে না। আকাশের তারকারাজি যেমন অসংখ্য অগণিত, আমার উম্মতের জন্য এই হাউজে কাউসারে অসংখ্য অগণিত সুধা পাত্র আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখবে। নবী মুহাম্মদের উম্মত, আল্লাহ রাসূল বলে, আমার উম্মত শোনো, তোমরা বিচলিত হও না। এই ধরনের নহরের কিছু নহর অন্যান্য নবীদেরকেও দিয়েছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওদা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এক একটা হাউজ দিয়েছেন এবং প্রত্যেকেই তার হাউজে আনেওয়ালা, আমন্ত্রিত যেই উম্মত হবে তাদেরকে নিয়ে গর্ব করবে। আর শোনো আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী তোমাদের আগমন এবং আমার ওই হাউজের ভিতরে আগমন এবং আগত উম্মতের সংখ্যা নিয়ে গর্বিত হব। সুবহানাল্লাহ। তার মানে আমার নবী বললেন, तमाम নবীদের থেকে বেশি উম্মতের সংখ্যা আমার হাউজে কাউসারে আসবে। একটা riwayতের ভিতরে পাওয়া যায়, হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু উম্মত নিয়ে যখন আসবে, নবীজি মনে করবে এরাই মনে হয় আমার উম্মত। উপর থেকে আওয়াজ দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, না না না, এই মুষ্টিময় আপনার উম্মত না। হযরতে মূসা পয়গম্বর এর উম্মত বনি ইসরাইল যখন আসবে, লম্বা কাতার করে আসবে, নবীজি মনে করবে এরা মনে হয় আমার উম্মত। উপর থেকে আওয়াজ আসবে, বলবে না না না, এরা হলো বনি ইসরাইলের বড় নবী নবী মূসা আলাইহিস সালামের উম্মত। কিছুক্ষণ পর ময়দানে হাসরের ভিতরে জাম্মে গাফির, যেই জামাতের শুরু আছে শেষ নাই, বিশাল একটা দল নিয়ে যখন আসবে, আল্লাহ রাসূলকে এবার উপর থেকে আগেই ঘোষণা দিয়ে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরাই হলো আপনার সচ্চা পাক্কা উম্মত। আল্লাহু আকবার। সুতরাং আমি আর আপনি ওই হাউজে কাউসারে পানি পান করতে চাই ইনশাআল্লাহ। তাহলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানটা কেমন হবে আর হাউজে কাউসারের দামটা বাড়বে কেমনে? কিয়ামতের ময়দানের বিবরণ যদি দিতে যায় অনেক লম্বা সময়, সংক্ষেপে এই মাটি আর মাটি থাকবে না, মাটি হয়ে যাবে তামার। মাটি তামার হয়ে যাবে। হাজার হাজার কোটি কোটি মাইল দূরের এই বিশাল সূর্য যেটা রয়েছে, এটা তো একটা মুখ এই দুনিয়ার দিকে দিয়ে রেখেছে, আরো এমন আরো যতগুলো মুখ রয়েছে সকল মুখ দুনিয়াবাসীর দিকে দিবে এবং সূর্যটা আমার আর আপনার মাথার 1 মাইল উপরে চলে আসবে। মানুষ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত বর্ণনা করেন যে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে,
فعنده يشيب الصغير وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ছোট্ট বাচ্চাগুলো বার্ধক্য জনিত হয়ে যাবে আর প্রত্যেকটা গর্ভধারিণী মা তার গর্ভ পাক করে ফেলবে আর প্রত্যেকটা মানুষকে তোমরা মাতাল আর নেশাগ্রস্তর মতো দেখবা। শোনো শোনো, এরা নেশাগ্রস্ত নয়, বরং আমার রবের যে গজব আর আমার রবের যে আযাব রয়েছে এই আযাবের টেনশনে তারা মাতালের মতো ঘুরতে থাকবে। নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদের উম্মত, ওই মুহূর্তে জান্নাত থেকে যে নহর আসবে ওই নহর থেকে আমার আর আপনার হাবিবে কিবরিয়া হাউজে কাউসারের পানি নিয়ে সুধা নিয়ে আমার আর আপনার জন্য অপেক্ষা করবে। আল্লাহ রাসূল বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি অপেক্ষা করব আমার উম্মতের জন্য হাউজের সামনে দাঁড়িয়ে। ফামান ওয়ারিদা শারিবা, যে উম্মত আমার ওই হাউজে কাউসারের নিকটে আসতে পারবে আর পানি পান করতে পারবে, ফালাম ইয়াদমা বাদাহু আবাদা, আমার ওই উম্মত কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণার্ত থাকবে না। সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদের উম্মত, নবীজি আবার আরেকটা কথা জানিয়ে দেন, ওয়ালা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি, আমার সামনে কিছু আমার উম্মত নামধারী উম্মত আসবে যাদেরকে আমি নবীও চিনি, তারাও আমাকে চিনে। হঠাৎ দেখবো ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গিয়েছে, অন্তরায় সৃষ্টি হয়ে গিয়েছে, আমি আর তাদেরকে দেখতেছি না। এবার আমি ডাকবো আর বলবো, ইন্নাহুম মিন উম্মতি, এরা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত সদস্য। এবার উপর থেকে আওয়াজ দেওয়া হবে, ইউকালু লাইসা, এরা আপনার উম্মত নয়, আপনার উম্মত নয়। ইন্নাকা লা তাদরি মা আহদাসাত বা'দাকা, কারণ নবী আমার দেখতে আপনার উম্মতের মতো দেখা যায়, কিন্তু আপনি পৃথিবী থেকে যখন চলে আসছিলেন ওই সময় তারা এমন কিছু কাজ করেছে যে কাজের দ্বারা আপনার উম্মতের খাতায় তাদের নাম না। নাউযুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন নাউযুবিল্লাহ। মায়ার নবী বড় মায়াওয়ালা, উম্মতের জন্য বড় মায়াশীল, অত্যন্ত সদয়। ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ নাই, জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলে, বান্দারা শোনো, তোমাদের মধ্য থেকে আমি একজন নবী প্রেরণ করেছি তোমাদের নিকট, যে নবী একটা আর দুইটা গুণ নয়, উম্মতের জন্য ওই নবীর ভিতরে 5-5টা গুণ ছিল। এক নাম্বার, আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মতের জন্য যেটা কষ্টের নবীও কষ্ট পাইতেন, উম্মতের জন্য যেটা কষ্টসাধ্য নবীর নিকটে ওটা খারাপ লাগতো বলে কেমন কেমন। আল্লাহ রাসূল সরকারে দু আলম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের উপরে যদি কষ্টসাধ্য না হইতো, প্রত্যেকটা নামাজের পূর্বে ওযু যেমন জরুরি, আমি আমার উম্মতের উপরে আরেকটা আমলকে ওয়াজিব করতাম, সেটা হলো নামাজের পূর্বে মিসওয়াক করাকে। কিন্তু নবী বলেন যে আমি দেখলাম আমার উম্মতের জন্য এটা বড় কষ্ট হয়ে যাবে, আমার উম্মত এটা পারবে না, এই কারণে আল্লাহ রাসূল এটাকে ওয়াজিব করে জানলেন। তারাবির নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বা জামাত করেছেন, এরপরে করেন নাই। সাহাবায়ে কেরাম গিয়ে হুজুম বসে থাকতেন, নবীর পিছে তারাবি পড়বে, কোরআনের তেলাওয়াত শুনবে, কত মধুর তেলাওয়াত, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, না না, আমি এটা আর পড়বো না। আর বেশি কেন করবো না জানো? কারণ আমার উম্মত বড় দুর্বল উম্মত, এই দুর্বল উম্মতের উপরে এটা যদি ওয়াজিব হয়ে যায় কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল এটা আর তেমন জামাতে করেন নাই, তার মানে হলো উম্মতের জন্য যেটা কষ্টসাধ্য হয় নবীজিও এটাকে কষ্ট মনে করে, এই কারণে আমলগুলো করে না। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ বলে দেন,
হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী। এই ফরিদপুরের মুসলমান কান খুলে শুনে রাখো, পৃথিবীর কেউ আমার আর তোমার জন্য এতটা কল্যাণকামী নয় যতটা কল্যাণকামী মদিনাওয়ালা নবী। কেমন কল্যাণকামী? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর মুবারক একবারে খালি অবস্থায় রেখেছেন। নবীজির শরীরে কালা কালা দাগ দেখা যায়। নবীজি আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে মনে হয় বসন্ত হয়েছিল, শৈশবে মনে হয় কেউ খিদমত করতে পারে নাই, এই কারণে দাগগুলো যায় নাই। আল্লাহ রাসূল কথা শুনতে দেরি, নবীজির চক্ষু বেয়ে পানি অশ্রু ঝরতে আর দেরি করে নাই। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় আপনার এতিম জিন্দেগির কথা স্মরণ করিয়ে কষ্ট দিয়েছি গো নবী। আল্লাহর রাসূল বলে, না আয়েশা রে, তুমি আমারে কষ্ট দাও নাই, বরং আমি কান্না করতেছি তায়েফের ওই দিনকে স্মরণ করে, যে দিন আমি আমার নানা বাড়ি এলাকায় গেলাম আর আমার নানা বাড়ি এলাকার যুবকরা আমাকে দিনের কথা না বুঝা, আল্লাহর মহাব্বত না বুঝা, আমার পবিত্র শরীরের এমন কোন জায়গা বাকি নাই যে জায়গায় আমাকে পাথর মারে নাই রে, পাথর মারে নাই। ও আয়েশা, জানোনি জানো, এটা কোনো বসন্তের দাগ নয়, এটা হলো তায়েফের যুবকদের হাতের নিক্ষিপ্ত পাথরের দাগ। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ চাই, আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। নবী বলে, আয়েশা তুমি কোনো কষ্ট দাও নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে শান্ত করার জন্য রবের কাছে দোয়া করে বলেন, আল্লাহ আল্লাহুম্মা গফির লাহা মা কদ্দামাত ওয়া মা আখারাত ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত। ওগো আল্লাহ, তুমি আমার স্ত্রীর আগে এবং পরে প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহকে তুমি মাফ করে দাও। আমি আর আপনার স্ত্রীর জন্য দোয়া করিনি, স্ত্রীকে শুধু খাটাইতে পারি, দোয়া দিতে পারি না, ঠিক কি ঠিক না? আমার নবী দেখেন আমার আম্মা জানের জন্য কেমন দোয়া দিয়েছে, আল্লাহ গো তুমি তার পূর্ব পরের প্রকাশ্য অপ্রকাশ্য সকল অপরাধকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়া পাইলে যেই পাবে সে খুশি হবে কি হবে না? আম্মা জান আয়েশা বড় আনন্দ পেয়েছেন, আনন্দ পেয়ে এবার হাসতেছেন, মুচকি হাসতেছেন। নবীজি আবার কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার কি কষ্ট দিয়ে ফেললাম? আল্লাহ রাসূল বলে, আয়েশা না, তুমি আমারে কষ্ট দাও না। শোনো আয়েশা, তোমাকে আমি একবার দোয়া দিয়েছি, তুমি এতটা খুশি হয়েছো, আর আমি আমার উম্মতের জন্য দিনেও দোয়া দিয়েছি, রাতেও দিয়েছি, একবার আর দুইবার নয়, প্রতিদিন 70 বারের অধিক সময় সাজদায় পড়ে রবের কদমে পড়ে আমি আমার আনেওয়ালা तमाम পৃথিবীর উম্মতের জন্য আমার প্রভুর নিকটে দোয়া দিয়ে গিয়েছি। এই আয়েশা, জানো জানো, ফরিদপুরের মুসলমান তারা এখনো জন্মগ্রহণ করে নাই, তার মা বাবা এখনো জন্মগ্রহণ করে নাই, আমি বিশ্বনবী আমার প্রভুর দরবারে দোয়া চেয়েছি, আল্লাহ আমার ওই ফরিদপুরের মুসলমানদেরকে সমূলে ধ্বংস করিও না। ও রব, আমার উম্মতকে হযরত ইউসুফের মতো কোনো দুর্ভিক্ষ দিও না। আমার রব আমার দুইটা দোয়া কবুল করে ফেলেছে। ও ফরিদপুরের মুসলমান, ওই দোয়ার বদৌলতে বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু ধ্বংস হয় না। আজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু বড় আফসোস, যে নবী আমি দুনিয়াতে আসার পূর্বে আমার সুন্দর যাত্রার জন্য দোয়া করে গিয়েছেন, আমার জন্মভূমির নিরাপত্তার দোয়া করে গিয়েছেন, আমার দুর্ভিক্ষ থেকে বাঁচার দোয়া করে গিয়েছেন, করোনাতেও যেন আমার উম্মত ধ্বংস না হয় দোয়া করে দিয়েছেন, ওই নবীকে আমি আর তুমি চিনি না। ওই নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যখন কুরআনের কাদিয়ানীরা সমাবেশ ডাকে আর আন্দোলন করে, বাংলার জমিনের মুসলমান টিভি আর চায়ের দোকানে বসে বসে চা পান করে আর নর্তকীর ড্যান্স দেখে আওয়াজ দেবে, ঠিক না? ওই সমস্ত গাদ্দার উম্মত যারা আমার নবীর খতমে নবুয়তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের পক্ষে যদি সাফাই গায়, হতে পারে সে প্রধান উপদেষ্টা, হতে পারে কোন নেতা নেত্রী, আমরা ফরিদপুরের মুসলমান আজকে গর্জে উঠতে বলতে চাই, ওই সমস্ত কুলাঙ্গার
পাকিস্তানের মুরব্বী বলে গিয়েছেন কাদিয়ানি মুসলমান নয়। কেন কাফের? হুজুর স্লোগান দিয়েছেন কাদিয়ানি কাফের। আমি আপনাদেরকে আজকে সংক্ষেপে 4টা থিওরি বলে দিতে চাই। এই 4 থিওরিতে আপনারা নিজেরাই ফতোয়া দিবেন, আপনারা নিজেরাই বলবেন যে হ্যাঁ হ্যাঁ এরা মুসলমানের বেশভূষা ধরে, এরা মুসলমান নামক বেঈমান, এরা ইসলামকে আর মুসলমানের সম্মানকে লুণ্ঠিত করার জন্য তারা পায়তারা করতেছে, ঠিক কি ঠিক না? 1 নাম্বার আমি আপনাদেরকে প্রশ্ন রেখে যাই, বলেন কাদিয়ানি কেন কাফের? 1 নাম্বার কারণ, হযরতে আদম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর নাম কয় শব্দের? আদম কয় শব্দ? জোরে বলেন। নূহ কয় শব্দ? শব্দ কয়টা? ওয়ার্ড কয়টা? জোরে বলতে হবে কয়টা? হাতটা উঠান, টান টান করে বলেন কয়টা? আদম কয় শব্দ? বলবেন 1 শব্দ। কয় শব্দ? আদম কয় শব্দ? নূহ কয় শব্দ? ইব্রাহিম, মুসা, ঈসা, ইয়াহইয়া, জাকারিয়া, লুকমান, ইউনুস, ইউশা, মুহাম্মদ কয় শব্দ? আওয়াজ দিয়ে বলেন কয় শব্দ? তাহলে সকল নবীদের নাম হলো 1 শব্দে, আর ওই কুলাঙ্গারের নাম হলো গোলাম আহমদ। শব্দ কয়টা? জোরে বলেন, জোরে বলেন না সবাই। 2টা। গোলাম 1 শব্দ, আহমদ 1 শব্দ। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বড় জাদরের আলেম ছিলেন ভারতবর্ষে। ওনার সামনে এসে কাদিয়ানীদের এক চোরা টিকটিকির বাচ্চা সে এসে বলতেছে আমাদের নবীর নাম হলো গোলাম আহমদ। তো পাইছো কই? কোরআন শরীফে আছে। কয় কোরআন শরীফে কোন জায়গায়? কয় অমুক সূরাতে আছে। কয় কোনটা? কয় মিন বা'দিসমুহু আহমদ। ওই যে আমার নবীর নাম আসছে আহমদ। শাহ আতাউল্লাহ বুখারী শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার জিজ্ঞাসা করতেছেন, তো কোরআনে কারীমের ভিতরে তো শুধু আসছে আহমদ, শুধু আসছে কি আহমদ, তো গোলাম শব্দটা তো নাই। কা হুজুর ওইটা হলো এমনিতে ব্যবহৃত হয়, আসল নাম হলো কি আহমদ। হযরতে শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, শোন তাহলে তো তোর নবী নবুয়তি পায় নাই, তাহলে তোর নবী নবুয়তি পায় নাই। কেন? কয় আমার নাম কি? কয় আতাউল্লাহ। কয় আমার নামের শুরুতে যে আতা ওয়ার্ডটা আছে, শব্দটা আছে, এটাও এমনি, তো বাকি রইল কি? কয় আল্লাহ। আমি তো এই কুলাঙ্গারে তো নবুয়তি দিই নাই, তো এই নবুয়ত পাইল কই? তার মানে হলো নবীদের নাম, সকল নবীদের নাম 1 শব্দে, আর এই কুলাঙ্গারের নাম 2 শব্দে। তাহলে নবীদের কাতারে সে পড়তে পারে না, বেঈমানের কাতারে পড়বে। আওয়াজ দেব ঠিক কি ঠিক না? তাহলে 1 নাম্বার হলো নামে মিল নাই। কিসে মিল নাই? নামে মিল নাই। 2য় নাম্বার কাজে মিল নাই। কিসে মিল নাই? কাজে মিল নাই। আমার নবী যখন মেরাজে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে সকল নবীদের ইমামতি করেছিলেন, কি করেছিলেন না? সকল নবীদের ইমাম ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন ওই মুসল্লিদের কাতারে ওই কুলাঙ্গারের নাম আছে? এ তো 1450 বছর পরে এসে জন্মগ্রহণ করছে। তার মানে হলো নামাজ নামক কাজের ভিতরে ওই কুলাঙ্গারের নাম নাই, আর বাকি সকল সত্য নবীদের নাম আছে না নাই? তাহলে নামে মিল হলো না, কাজেও কি হলো না? মিল হলো না। এবার আসেন ভাষায়ও মিল নাই। কিসে মিল নাই? ভাষায়ও মিল নাই। আমার রব কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি কোন নবীকে পাঠিয়েছি তো তার আসমানি কিতাবের যে ভাষা সেটা ছিল তার আপন জাতির ভাষা। নবীকে পাঠিয়েছেন কুরাইশ বংশের, আল্লাহর রাসূলকে আরবি ভাষা দিয়েছেন কোরআনে হাকিমে, ঠিক কি ঠিক না? এবার আসল কথা হলো তুমি জন্মগ্রহণ করেছো তো পাকিস্তানের ভিতরে, তাহলে তোমার পাকিস্তানের জাতীয় ভাষার নাম কি? জোরে কয় না? উর্দু ভাষা। তাহলে তোমার কিতাব কোনটা? কাদিয়ানীরা বলে আমাদের কিতাব হলো কোরআন। তো কোরআন হলো আরবি। আমার রব বলেছেন যত নবীকে পাঠিয়েছি ওই নবীর ওহী হয়েছে তার আপন জাতির ভাষায়, তো তোমার জাতির ভাষা হলো উর্দু। আমার নবীকে পাঠিয়েছেন আল্লাহ আরবে, আমার নবীর ওহীর ভাষাও আরবি। এই কারণে আমার নবীর গ্রন্থ যেটা আল্লাহ তাআলা দিয়েছেন আসমানি কিতাব, তার নাম কোরআন। তো তোমার নবী এসেছে পাকিস্তানে, তার ভাষা হলো উর্দু, তো তার ভাষা অনুযায়ী তো কোরআন না। সুতরাং তোমার নবীর ভাষাও মিলে নাই অন্য নবীদের সঙ্গে, ঠিক কি ঠিক না? নামে মিলেছে, কাজে মিলেছে, ভাষায় মিললো। এবার 3য় নাম্বার চলে গেছে। 4র্থ নাম্বার 4টা পয়েন্ট সংক্ষেপে বলে যাচ্ছি। সেটা হলো নবীগণের কালিমার সঙ্গে তুই কুলাঙ্গারের কালিমা মিলে না।
কেমন? আদম সফিউল্লাহ, নূহ নাজিবুল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা তোমার নবীর কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কুরআনকার কাদিয়ানীদের জামাত, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা স্বতন্ত্র কালেমা দিয়েছে। তোর যেহেতু স্বতন্ত্র কালেমা নাই, তুই কখনো সত্য নবী হতে পারিস না। তুই এক নাম্বার ঝুটা কাজ্জাব মিথ্যা নবী। ঠিক কি ঠিক না? সুতরাং আজ থেকে কোনো কাদিয়ানী যদি বলে আমরাও মুসলমান, জাহিরি নবী নিয়ে চলি, আমরা এই ফরিদপুরের মুসলমান, বলে দিব না না, যার কাছে তোদের মিল আসে না, সুতরাং তোরা নবী হতে পারিস না। বলে ঠিক কি ঠিক না? নবী মুহাম্মদের উম্মত, আমার নবী বলতেছেন যে এই ফরিদপুরের মুসলমান, তোদের জন্মের পূর্বে 1450 বছর পূর্বে তোদের জন্য আমি দোয়া করে গিয়েছি। তার মানে আমার নবী বড় দয়ালু ছিলেন, বড় মায়াশীল ছিলেন, আমাদের জন্য কল্যাণকামী ছিলেন। আল্লাহ ঘোষণা দিয়ে বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, অত্যন্ত সদয়, অত্যন্ত দয়াশীল উম্মতের জন্য। কেমন দয়াশীল, কেমন দয়াশীল! আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন অন্য আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে সমগ্র জাহানের জন্য দয়া এবং রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, तमाम পৃথিবীতে যারা সার্ভে করে দেখেছে, গবেষণা করে দেখেছে, তারা দেখবে নবী মুহাম্মদের চাইতে এই দুনিয়াবাসীর জন্য কোনো দামি নিয়ামত আল্লাহ দেন নাই। আল্লাহু আকবার। এই নবী অত্যন্ত দয়াশীল নবী। কেমন দয়াশীল! আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা পাওয়ারফুল দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না। আল্লাহর নবী বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার ওই দোয়াটাকে দুনিয়াতেই কার্যকারী করেছে। একমাত্র আমি বিশ্বনবী ইখতাবাতু দাওয়াতি, আমি আমার ওই পাওয়ারফুল দোয়াটাকে আমি গোপনে রেখেছি, যত্ন করে রেখেছি। কেন রেখেছি? কেন রেখেছি? শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আমার ওই গুনাহগার পাপিষ্ঠ উম্মত, নাফরমান উম্মত যখন হায় হায় করবে, যখন পেরেশান অবস্থায় থাকবে, আমি নবী ওই পাওয়ারফুল দোয়ার মাধ্যমে আমার এতিম উম্মত গুলোর শাফাআত করার জন্য অপেক্ষায় থাকব। নবীজি আমার বলেন, কিয়ামতের ময়দানে মানুষ পেরেশান হয়ে যাবে, সব পেরেশানগ্রস্ত হবে। সকলে মিলে এবার ফয়সালা করবে, চলো দেখি একটা মুক্তির কোন ফয়সালা করা যায় কিনা। সকলে মিলে এবার হযরত আদম আলাইহিস সালামের নিকটে যাইবে। হযরত আদমকে যে বলবে, আব্বা জান ইশফা'লি যুররিয়াতিকা, আমরা আপনার আদি সন্তান, আমাদের জন্য শাফাআত করেন। হযরত আদম বলবে, লাস্তু লাকা, আমার পক্ষে এটা সম্ভব না, আমার এটা সাধ্য নাই। আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ, যাও তোমরা নবী ইব্রাহিমের নিকটে যাও, কেননা তিনি আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু। সবাই এবার ইব্রাহিম পয়গম্বরের নিকটে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বর উত্তর দিয়ে বলবে, যাও যাও, লাস্তুলাহা, আমার পক্ষে এটা সম্ভব নয়। আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, হযরত পয়গম্বর মূসার নিকটে যাওয়া হবে। হযরত পয়গম্বর মূসাও বলবে, আমার পক্ষে সম্ভব নয়, যাও তোমরা ঈসা রূহুল্লাহর নিকটে যাও। হযরত ঈসাও বলবেন, লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব নয়। আলাইকুম বিমুহাম্মদ, যাও তোমরা আখির নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও। পুরা মজমা, কিয়ামতের মজমা, ভয়াবহ চিত্র, বিভীষিকাময় অবস্থায় আল্লাহ রাসূলের সামনে যখন যাইবে, আল্লাহ রাসূল বলবে, কই ছিলে তোমরা? আমি তোমাদের জন্য অপেক্ষায় রয়েছি। আনা লাগা, আমি তোমাদের জন্য শাফাআত করব, এই জন্য অপেক্ষায় রয়েছে। নবী আমার বলেন, আনতালিকু ওয়াস্তাযিনু আলা রাব্বি, আমি চলবো, আল্লাহর কাছে অনুমতি চাইবো। আল্লাহ আমাকে অনুমতি দিলে ফাআকুমু বাইনা ইয়াদাই রাব্বি, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে যাইবো। ফাআহমাদু বিমাহামিদ,
আমি আল্লাহ তাআলার প্রশংসা পত্র পাঠ করব, সুম্মা আখিরু লাহু সাজিদা, অতঃপর আমি আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ পাক এবার বলবে কুম ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আর নয়, আপনি মাথা উঠান, মাথা উঠান, যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন গ্রহণ করা হবে, যা চাইবেন তা দেওয়া হইবে, যা বলবেন তা শোনা হবে। আল্লাহর রাসূল কতটা মায়ার নবী, মায়ার নবী, ও নবীর উম্মত, নবী আমার মাথা উঠাইয়া আল্লাহ পাককে বলবেন ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতের মুক্তির ফয়সালা চাই। আল্লাহ পাক বলবেন ইযহাব ফামান কানা ফি কলবিহি মিসকালা কুররাতিন আও শাঈরা, যার অন্তরের ভিতরে সামান্য একটা গম পরিমাণ ঈমান রয়েছে, সামান্য একটা জব পরিমাণ ঈমান রয়েছে, যান নবী যান, ওই জাহান্নাম থেকে আপনি আপনার দয়ার পাওয়ারের মাধ্যমে তাদেরকে মুক্তি করে নিয়ে আসেন। আল্লাহু আকবার। নবী আমার এবার মুক্ত করবেন, মুক্ত করে আবার দ্বিতীয়বার আল্লাহর দরবারে আসবেন, এসে এবার প্রশংসা পত্র পড়ে আবার সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ পাক বলবেন হাবিব মাথাটা উঠান, যা চাইবেন দেওয়া হইবে, যার ব্যাপারে শাফাআত করবেন গ্রহণ করা হইবে। নবী আমার আবার বলবে ইয়া রাব্বি উম্মতি, ওগো আমার রব, আমার উম্মতের মুক্তি চাই, উম্মতের ফয়সালা চাই। আল্লাহ পাক আবার বলবেন যান যান, আপনার যে উম্মতের অন্তরে একটা সরিষা দানা পরিমাণ ঈমান অবশিষ্ট রয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসেন। নবীজি তাদেরকে মুক্ত করার পর তৃতীয় দফা আবার আল্লাহর কাছে যাইয়া আবার এমনি ভাবে চাইবে। আল্লাহ পাক বলবেন নবী আমার জান জান, আপনার যে উম্মতের অন্তরে সরিষার দানার চাইতেও ন্যূনতম থেকে সামান্যতম ঈমান বাকি রয়েছে, জান জান, তাদেরকে আপনি মুক্ত করে নিয়ে আসেন। তো আমার নবী কেমন দয়ার নবী, কয়বার গেছেন? জোরে কোন? অন্য নবীরা বলেন লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। আর আমার নবী বলেন একবার আর দুইবার না, তিনবার রবের সামনে গিয়েছে। ও মুমিন মুসলমান, এখানে আমার নবী শেষ করেন না, আমার নবী চতুর্থবার আবার হাবিবে কিবরিয়া আল্লাহর কাছে যায়। কারণ সামান্য ঈমান রয়েছে, জবের পরিমাণ ঈমান রয়েছে, সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে। কিছু বান্দা তো এমন রয়েছে যারা কালিমা পড়েছে আর কোনো ইবাদত করে নাই। আল্লাহর কাছে গিয়ে আবার সিজদায় লুটিয়ে পড়লে আল্লাহ বলবেন নবী আমার কি চান বলেন। আল্লাহর নবী আবার বলবেন ইয়া রাব্বি ইযআল্লি আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আল্লাহ, আমার কিছু উম্মত রয়েছে মায়ের গর্ভ থেকে মুসলমান হওয়ার পর একবার কালেমা পড়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত করে নাই, হক হালালের কোনো কেয়ার করে নাই। ওগো রব, আজকে আমার ওই উম্মতকেও আমি ভুলি নাই, আমার ওই উম্মতের ফয়সালা চাই। আল্লাহ পাক আবার বলবেন হাবিব আমার, আপনিও রহিম, আপনিও রাউফ, আমিও রাউফ, আমিও রহিম। আপনি আপনার দয়া আপনার উম্মতকে তিনবার দেখাইছেন। নবী আমার এই তৃতীয় আর চতুর্থ শ্রেণীর জন্য আপনি আর কথা বললেন না। ওগো নবী, আমি আপনারে বলতেছি ওয়ালাকিন ইজ্জতি ওয়া জাবারুতি ওয়া কুদরতি, আমি আমার বরত্বের শপথ আর আমার মর্যাদার শপথ নিয়ে আমি আপনারে ঘোষণা দিয়ে বলতেছি নবী আমার, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার যে উম্মত একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি শপথ করে বললাম তাদেরকে আপনার খাতিরে আমি জান্নাত থেকে মুক্তি দান করব। ওগো নবী উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত
পুলসিরাত মিজানে এমন তিন নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আলোচনা চলবে না ছেড়ে দেব? চলবে। কতক্ষণ? কতক্ষণ? আলহামদুলিল্লাহ বলে। তাহলে এই মায়ার নবীর উম্মত হতে আমরা রাজি আছি না? এত দয়ার নবী, এই নবী এবার কি উত্তর দিবে? ওই যে বলছিলাম কিয়ামতের ময়দানে কিছু মানুষ আসবে যাদেরকে নবীও চেনে, নবীকেও তারা চিনে, কিন্তু তাদের মাঝে একটা অন্তর্লয় পড়ে যাবে। এবার ফেরেশতারা উত্তর দিয়ে বলবে, নবী ইন্নাকা লা তাদরি মা আহদাসাত বা'দাকা, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে গত হওয়ার পর, দুনিয়া থেকে চলে আসার পর এই সমস্ত ব্যক্তিগুলো আপনার সুন্নত নিয়ে মশকরা করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, যারা টুপি রেখেছে, দাড়ি রেখেছে, যারা কোরআনের কথা বলেছে, কোরআনের স্লোগান দিয়েছে, তাদেরকে নিয়ে বিদ্রুপ এঁটেছে, তাদেরকে দেখতে পারে নাই। যারা দাড়ি রেখেছে তাদেরকে জঙ্গি তকমা দিয়েছে, যারা মাদ্রাসা মসজিদে খেদমত করেছে তাদেরকে বিভিন্ন ভাবে কটুবাক্য বলেছে। নবী আমার, আপনি জানেন না, এরা বলেছে মুসলমান, কাজ করেছে বেঈমানিয়তে, এরা মুখে মুখে বলেছে আল্লাহ, অন্তরে বলেছে রাম রাম। এই ধরনের সাচ্চা পাক্কা মুসলমান আছে না নাই? আছে। আর বাস্তবে আছে না নাই? বলে নবী, তারা বলেছে মুসলমান। কোথায়? শুধু মসজিদের চার দেওয়ালে তারা মুসলমান, বাজারে ব্যবসা করতে এসেছে, তাদের ভিতরে ঈমানিয়াত পাওয়া যায় নাই, আমানতদারিতা পাওয়া যায় নাই, সততা পাওয়া যায় নাই। ওজনে ভেজাল দিয়েছে, পণ্যের ভিতরে ভেজাল ঢুকিয়েছে, দামের ভিতরে মিথ্যা বলেছে, সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিয়েছে। নবী আমার, এরা কেমন জানেন? এরা শুধুমাত্র মসজিদের ভিতরেই মুসলমান, এরা রাজনীতি প্রেক্ষাপটের ভিতরে মুসলমান থাকতে চায় না। বেঈমানদের বানানো সংবিধানকে তারা নিজের জীবন ব্যবস্থা মানতে চায়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? বলে ধর্মের ভিতরে রাজনীতি নেই। আরে মুমিন মুসলমান, ধর্মের ভিতরে রাজনীতি যদি না থাকে, আমার পয়গম্বর সুলাইমান তামাম বিশ্বকে কিভাবে রাজত্ব করেছেন, ধর্মের ভিতরে যদি রাজত্ব না থাকতে পারে, ইসলামের ভিতরে যদি রাজত্ব পরিচালনা করার পদ্ধতি না থাকতে পারে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক কিভাবে হয়েছে? তার মানে হলো আমাকে আর আপনাকে মূলে ঝুলিয়ে তারা নিজের স্বার্থ নিতে চায়। তারা আমার আর আপনার সামনে নিজেদের সংবিধানকে সামনে রেখে আমাকে আর আপনাকে, ইসলামকে দুর্বল করতে চায়। বলেন ঠিক কি ঠিক না? কুরআনে হাকিমের ভিতরে রয়েছে সূরাতুন নামলে, আমার রব হযরতে পয়গম্বর সুলাইমানকে শুধু মানুষের উপরে রাজত্ব দেয় নাই, পশু পাখি, তৃণলতা, বাতাসের উপরে রাজত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও বলে দিতে চাই, আমরা কোরআনকে বড় মনে করি, ঠিক কি ঠিক না? কোরআন বড় না অন্য সংবিধান বড়? কোরআন। আওয়াজ নাই। কে বড়? আল্লাহ বড় না আমরা বড়? আল্লাহ বড় না কোন নেতা বড়? আল্লাহ বড় না শেখ হাসিনা বড়? আল্লাহ বড় না মুজিব বড়? আল্লাহ বড় না ইউনূস বড়? আল্লাহ বড় না এরশাদ বড়? আল্লাহ বড় না খালেদা জিয়া বড়? জোরে কয় না। আরো আসতে বলেন, আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনূস, এরশাদ আর বেগম খালেদা জিয়া। আওয়াজটা ঠিক কি ঠিক না? আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনূস, এরশাদ আর বেগম খালেদা জিয়া। আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন, আল্লাহর আইন বাস্তবায়নে দিতে পারি মোদের জান। ঠিক ঠিক। আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন, আল্লাহর আইন বাস্তবায়নে দিতে পারি মোদের প্রাণ। তুমি চাইলে আমায় দিতে পারো জেল জুলুম আর ফাঁসি, ফাঁসির রশিতে ঝুলে ঝুলে দিতে থাকবো হাসি। তবু মানবো না কারো মন গড়া আইন, যেখানে আছে কোরআন। ঠিক ঠিক না? তবু মানবো না কারো মন গড়া আইন, যেখানে আছে কোরআন। কোরআন আমার আইন আদালত, কোরআন আমার প্রাণ। ঠিক ঠিক না? কোরআন আমার আইন আদালত, কোরআন আমার জান।
সহজ সমাধান পবিত্র কোরআন, পবিত্র কোরআন আল্লাহরই বিধান। সহজ সমাধান, বলো সহজ সমাধান পবিত্র কোরআন, পবিত্র কোরআন আল্লাহরই বিধান। সুতরাং কোরআন শুধুমাত্র মসজিদের চার দেওয়ালে থাকবে না, সংসদেও যাবে ইনশাআল্লাহ। কোরআন শুধুমাত্র নামাজের ভিতরে থাকবে না, রাষ্ট্র পরিচালনায় থাকবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে, হাবিব এরা আপনার শরীয়তকে বিকৃত করেছে, এরা বলেছে ধর্মের ভিতরে নাকি রাজনীতি নাই, আর রাষ্ট্র নাকি ধর্মীয় ব্যক্তিরা পরিচালনা করতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং মুমিন মুসলমান, যে নবী এতটা মায়াশীল, ওই নবী এবার বড় একটা সতর্ক বাক্য বলবেন, ধমকে সরে বলবেন, ও ফেরেশতারা সুহকান সুহকান লিমান বাদদালা আবাদি, এদেরকে ভাগাও যারা আমার শরীয়তে মাতিনকে কলঙ্কিত করেছে, পরিবর্তন করেছে। আল্লাহর নবী তাদেরকে কিয়ামতের ময়দানে সুধা পান করাবেন না, তো করাবেন কাকে? বলে যারা নবীকে মেনেছে, নবীর উপরে আনিত আসমানি যে কিতাব কোরআনকে মায়া করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে, বলে আল্লাহর রাসূল তাদেরকে হাউজে কাউসারের সুধা পান করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে এতিম নবীর এতিম উম্মত, কোরআনকে যে যত ভালোবাসবে তাকে ভালোবাসবেন কে? কারণ কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথাকে যে ভালোবাসবে আল্লাহ পাক তাকে ভালোবাসবে। এই কারণে আল্লাহর কিছু দেওয়ানা আর আশিক আর পাগল রয়েছে, যারা কোরআনের জন্য মরতেও পারে, কোরআনের জন্য কষ্ট পেতেও পারে, এরপরেও কোরআনের মহব্বত অন্তর থেকে দূরে সরানো যায় না। ঠিক কি ঠিক না? আমি শুধুমাত্র একজন মায়ের কথা বলে যাই আপনাদের সম্মুখে। চুয়াডাঙ্গার একজন মা, তার স্বামীর নাম হলো আব্দুল কবির, আল্লাহর বান্দা, টমটম চালাইতো টমটম। সংসারের ভিতরে টানটান উত্তেজনা, টাকা পয়সা তেমন আয় রোজগার নাই। সন্তান ছিল একটা আর দুইটা না, 6 জন সন্তান, 4 জন পুরুষ সন্তান, ছেলে সন্তান, আর 2 জন হলো কন্যা সন্তান। আল্লাহর বান্দা বান্দিরা ইনসাফপূর্ণ ভাবে জীবনযাত্রা করতো, কোনো হারামে জড়িত হইতো না, কোনো কিস্তিতে আর লোনে তারা জড়িত হইতো না। হযরত আব্দুল করিমের স্ত্রী অসুস্থ হয়ে যায়। আব্দুল করিম এবার বলে, চলো তোমাকে হসপিটালে নিয়ে যায়, বড় ডাক্তার দেখাবো। স্ত্রী এবার বলে, না না, আমাকে ডাক্তারের কাছে নিও না, ওই সামান্য ফার্মেসি থেকে ওষুধ এনে দাও, আমি সুস্থ হয়ে যাব। আল্লাহর বান্দি বলে, কারণ বড় ডাক্তারের কাছে নিয়ে গেলে তুমি যে টাকা উপার্জন করে, এটা তো একবার যে চার্জ রয়েছে, একবার পরীক্ষা নিরীক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে। সুতরাং বড় ডাক্তারের কাছে নেওয়া দরকার নাই, ছোট একটা ডাক্তার থেকে ফার্মেসি থেকে ওষুধ আনো। ওষুধ খাচ্ছেন, চলতেছেন, কিন্তু তার চেহারা অবনতি হইতেছে, স্বাস্থ্যের অবনতি ঘটতেছে। আব্দুল করিম এবার বললেন, আজকে তুমি রেডি হও, আজকে তোমাকে নিয়েই যাব। চুয়াডাঙ্গা বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তাকে এমআরআই করা হয়, পুরো বডিটাকে সার্ভে করা হয়। রিপোর্ট যখন দিবে, ডাক্তার বাহাদুর তার স্বামীকে ডেকে নিয়ে যায় চেম্বারে, নিয়ে বলতেছে, ভাই আর কিছুদিন পূর্বে যদি আপনি আনতেন তাহলে হয়তো বা এতটা দুঃসংবাদ শুনতেন না। বলে, কি হয়েছে কি হয়েছে? বলে, আপনার স্ত্রী তো ব্লাড ক্যান্সারের শেষ স্টেপে পৌঁছে গিয়েছে। নেককার স্বামী যারা থাকে, প্রকৃত স্বামী যারা থাকে, স্ত্রীর কষ্টে কষ্ট পায় কে পায় না? আর যেগুলো ট্যাক্সি আর সিএনজির মতো থাকে, যেখানে সুযোগ পায় সেখানে মুখ দেয়, কুকুরের মতো যাকে পছন্দ হয় তার সঙ্গে রাত কাটাতে চায়, ওই সমস্ত গুনাহগার গুলো স্ত্রীদেরকে দাসীর মতো ব্যবহার করে। বড় ঠিক কি ঠিক না? আল্লাহর বান্দা কাঁদতেছে আর ডাক্তারের পা ধরেছে, ডাক্তার আমি বড় দরিদ্র অসহায়, আমার প্রাণ প্রিয়তমা স্ত্রীকে বাঁচানোর কোনো পদ্ধতি আছে? ডাক্তার বলে, ভাই টাকা পয়সা খরচ করতে পারবেন, কিন্তু কোনো পদ্ধতি নেই। আল্লাহর বান্দা রিপোর্টটা নিয়ে যখন বের হয়েছে, স্ত্রী তার স্বামীর চোখের দিকে তাকায়। পৃথিবীতে 2টা চোখ রয়েছে যেটাকে ফাঁকি দেওয়া যায় না, একটা হলো মায়ের চোখ, একটা হলো মায়ের চোখ। সন্তান যদি বিপদে থাকে, মা দেখার সঙ্গে সঙ্গে বলে দেয়, বাবা তুমি বিপদে আছো। তুমি যতই হাসতেছো,
মায়ের অন্তরের ভিতরে কিন্তু জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আর দ্বিতীয় নাম্বার ওই চোখ, সতী সিদ্ধা, যেই নারী তার স্বামীকে সবচেয়ে বড় মনে করে, অন্য কাউকে ছোট মনে করে, যেই স্বামী স্ত্রী তার স্বামীকে আপন মনে করে, যেই স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে রাজি, ওই স্ত্রীর চোখের সামনে নিজেকে গোপন করা যায় না। আল্লাহর বান্দী এবার তার চেহারার দিকে তাকাইয়া বুঝে ফেলছে কিছু একটা হয়েছে। স্বামীকে বলতেছে, স্বামী আমার কি বলেছে? স্বামী বলে, চলো দেখি বাসায় যাই। গাড়িতে উঠে তারা বাসায় চলে গিয়েছে। বাসায় যাওয়ার পর একজন আরেকজনকে দেখে দেখে খালি কান্না করে। আব্দুল করিম তার স্ত্রীকে কয়, ও প্রাণপ্রিয় তোমার স্ত্রী, তোমার বাবা যখন তোমার হাতটা আমার নিকটে সঁপে দিয়েছিল, সেই সময় থেকে আজ পর্যন্ত তোমাকে আমি তেমন সুখ দিতে পারি নাই। আজকে এমন একটা রিপোর্ট শুনলাম যেটা আমার কলিজাকে ছিদ্র করে দেয়। আল্লাহর বান্দী চলতেছে এভাবে। হঠাৎ একদিন স্বামীকে ডেকে বলে, স্বামী আমার 6-6টা সন্তানকে আমি দেখতে চাই। অনেকদিন হয়ে গিয়েছে তাদেরকে দেখতে পারি না, তবে তুমি যাবা, তাদেরকে আমার ব্যাপারে কিছু বলবা না। আব্দুল করিম মাদ্রাসায় চলে গিয়ে সকল সন্তানদের ছুটি ছাটা নিয়ে ঘরে যখন আসতে নামিয়ে দিয়ে, স্বামী আমার চলে গেছে দূরে, সন্তানগুলো দেখতেছে মা 4 পায়ের উপরে শায়িত রয়েছে। মাকে দেখে মায়ের কাছে চলে যায়। আল্লাহর বান্দী সন্তানগুলোকে বলে, ও বড় সন্তান তুমি আমার মাথার সামনে দাঁড়াও, দ্বিতীয় সন্তান তুমি ডান দিকে দাঁড়াও, তৃতীয় সন্তান তুমি আমার পায়ের নিচে এসে দাঁড়াও। ছোট্ট বাবু যেটা রয়েছে, ছোট্ট সন্তান, সেও হেফজে পড়তেছিল, তাকে বলতেছে তুমি আমার বাম দিকে দাঁড়াও। মেয়েদেরকে বলতেছে তুমি আমার মাথার দিকে দাঁড়াও। তোমরা মা জননী এবার ডাইকে বলতেছে, সন্তানকে তোমাদের জন্য আমরা যতটুকু করার ততটুকু করতে পারি নাই, তবে শোনো বাপজানরা, তোমাদেরকে যেহেতু আল্লাহ পাক হাফেজ বানিয়েছে, আমি আজকে শেষ সময় এসে পৌঁছেছি, তোমাদের জবান থেকে একটু কোরআনে হাকিমের তেলাওয়াত শুনবার চাই। বড় সন্তানকে বলতেছে, বাবা তুমি একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো। তারপরে সন্তানকে বলতেছে, বাবা তুমি একটু সূরাতুর রহমানটা তেলাওয়াত করো। এরপরের সন্তানকে বলতেছে, বাবা তুমি একটু সূরা বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করবা। ছোট্ট সন্তান যে সবেমাত্র 15 পারার হাফেজ হয়ে গিয়েছে, তাকে বলতেছে, বাবা তুমি সূরা ইখলাসটা আমার একটু তেলাওয়াত করে শোনাবা। বড় সন্তান তেলাওয়াত শুরু করে দেয়, শেষ হয়ে যায়, তারপরের জন শেষ হয়ে যায়, তারপরের জন শেষ হয়ে যায়। ছোট্ট সন্তানরা যখন তেলাওয়াত করতেছে, আল্লাহর বান্দী চোখের কোণ বেয়ে পানি পড়তেছে, তেমন আওয়াজও করে না, শুধু চোখটা নিভায় নিভায় কান্না করে। প্রত্যেকটা সন্তানের চোখে পানি, কারণ মায়ের চেহারা বড় নাজুক হাল হয়ে গেছে। যেই মাটা ছিল সুস্থ, যেই মাটা ছিল সুঠাম দেহের অধিকারী, যেই মা আমরা যখন যাইতাম কত আনন্দের সঙ্গে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিত, আজকে ওই মায়ের চোখ দিয়ে পানি। ছোট সন্তানের তেলাওয়াত শেষ হইতে দেরি, আল্লাহর বান্দী চোখটা বন্ধ করে ফেলছে, ঠোঁটটাও বন্ধ করে ফেলছে। মেয়েগুলো মায়ের পেটের দিকে তাকায়, দেখে মায়ের পেট আর নড়ে না। 6 জন সন্তান চিৎকার দিয়ে মায়ের সিনার উপরে পড়ে বলে, মা রে তোরা আর পাবো না, কে আমাদেরকে মাদ্রাসায় খাবার পাঠাইবে, কে বাবার সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে টাকা বাড়িয়ে দিবে। এ মুমিন মুসলমান, সবচেয়ে দুঃখী পরিবার হলো তারা যারা মাদ্রাসায় পড়াশোনা করে এতিম হয়ে। আমার একজন ছাত্র রয়েছে, নাম তার শামীম। মা তার বাবাকে ছাইরা চলে গেছে, ছোট্ট ভাই আর ছোট্ট বোন। ছেলেটা উর্দু জামাতে পড়ে, বয়স তেমন না। তারা একদিন বলতেছি, বাবা তোর কি মনে কষ্ট হয় না? সে বলে, হুজুর কি বলবো, যখন কারো বাবা আরে দেখি তারে দেখতে আসে আমার আর সহ্য হয় না। হুজুর যখন দেখি তার মা আসে, আমার কলিজায় রক্তক্ষরণ হয়। আমার মা যদি আজকে থাকতো, আসতো, বাবা যদি থাকতো, আসতো। আমার ওই ছাত্র একটা কথা বলছে যেটা আমার হৃদয়ে গেঁথে গেছে। আমি বললাম, তোমার মনে কি চায়, তুমি কি করতে চাও? বলে, হুজুর আমি আমার আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ আমার বাবা যদি জীবিত থাকতো, দুনিয়ার কোনো টাকা পয়সা আমার লাগতো না। ও ফরিদপুরের মুসলমান,
এই সমস্ত দ্বীনি মাদ্রাসার ভিতরে কি হয়, কারা পড়ে? হাজার হাজার দরিদ্র অসহায় এতিম বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়, লালিত পালিত করে লালন পালন করে বড় বড় আলেম বানানো হয়। আর সবচেয়ে সুখের বিষয় হলো ইতিহাস ঘেটে যদি দেখেন, বড় বড় আলেম ওলামা প্রত্যেকের অধিকাংশই ছিল এতিম। আল্লাহর বান্দী যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, কান্নায় ভেসে গিয়েছে সকলে। সন্তান দুইজন মাকে সুন্দরভাবে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দিয়েছে, মেয়েগুলো কান্না করে মায়ের কাফন করে দিয়েছে। চারজন সন্তান সহ বাবা সহ এবার জানাজার জন্য নিয়ে গিয়েছে। জানাজার সামনে দাঁড়াইয়া বড় সন্তান মায়ের সামনে দাঁড়াইয়া বলতেছে, ও এলাকাবাসী শোনো, আমার মা চলে গিয়েছে, একদিক দিয়ে কষ্ট, কিন্তু আরেক দিক দিয়ে আমরা সকলে শুকর আদায় করি, কারণ আমার মায়ের প্রচেষ্টায় আমরা তিনজন ভাই হাফেজ হয়েছি, আরেকজন ভাই 15 পারার হাফেজ, আর আমার 2 বোন আলামিয়াতের শেষ পর্যায়ে পৌঁছেছে। ফরিদপুরের মুসলমান, ওই সমস্ত মা কতটা ভাগ্যবতী মা, যে মায়ের সন্তানদের তেলাওয়াত শুই না আল্লাহ পাকের পক্ষ থেকে মালাকুল মউত তার রূহটাকে আসানের সঙ্গে কবজ করে। যে মা তার আপন সন্তানদের মাধ্যমে শেষ বিদায় নিতে পারে, যে মা তার সন্তানের মাধ্যমে জানাজার নামাজ প্রতিষ্ঠিত হইতে পারে, যে মায়ের সন্তানগুলো কবরে নাই মা মাকে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে আসতে পারে। এই কারণে আমার আর তোমার যাদের সন্তান নাই তারা নাতি লস্করকে দেব, আর যাদের সন্তান রয়েছে আলেম বানানোর জন্য, কোরআনের হাফেজ বানানোর জন্য, কার কার অন্তরের তামান্না রয়েছে মালিককে দেখাইয়া দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমাদের সন্তানরাও যেন হাফেজ কোরআন হতে পারে, তুমি সেই তৌফিক দান করো। চিৎকার দিয়ে বলেন না আমিন। ও মুমিন মুসলমান, নিজেরা আলেম হতে পারি নাই, হাফেজ হতে পারি নাই, নিজেদের সন্তানও নাই, তো যে সমস্ত মাদ্রাসার ভিতরে এতিম অসহায় অনাথ ব্যক্তিগুলো, ছাত্র ছাত্রীগুলো পড়াশোনা করে, তাদের পাশে যদি আমরা দাঁড়াই,